গোলগঞ্জত আদৰ্শ অংগনবাড়ী কেন্দ্ৰৰ গৃহৰ অভাৱত মুকলি ঠাইত চলিছে পাঠদান গৃহ নিৰ্মাণৰ দাবী। গোলগঞ্জৰ উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত ৪৬ নং উত্তৰ ৰায়পুৰ অংগনবাড়ী কেন্দ্ৰ গোলগঞ্জ সংকট শিশু উন্নয়ন প্ৰকল্প ICDS ৰাজ্য চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগৰ তত্ত্বাৱধানত ২০ বছৰমান পূৰ্বে অংগনবাড়ী কেন্দ্ৰ নিৰ্মাণ কৰে। কিন্তু ৪৬ নং অংগনবাড়ী কেন্দ্ৰটোত হৈছে বিগত ৪-৫ বছৰ ধৰি শিশুৰ নামভৰ্তিৰ সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাইছে। জানিব পৰা মতে পূৰ্বৰ অংগনবাড়ী কেন্দ্ৰটোত ICDS আঁচনিখন সুচাৰুৰূপে ৰূপায়ণ কৰিবলৈ পৰ্যাপ্ত পৰিমাণে সুবিধা নাছিল। এতিয়া সেই সুবিধাসমূহ লাভ কৰাৰ ফলত যোৱা ৪-৫ বছৰত শিশুৰ নামভৰ্তিৰ সংখ্যা বৃদ্ধি পাইছে, যাৰ ফলত শিশুৰ পাঠদান অংগনবাড়ী কেন্দ্ৰৰ বাহিৰত কৰিবলগীয়া হৈছে। গতিকে শিশুৰ অভিভাৱকৰ অনুৰোধ ৰাজ্য চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগৰ তত্ত্বাৱধানত আদৰ্শ অংগনবাড়ী কেন্দ্ৰ গৃহ নিৰ্মাণৰ আঁচনি ৰূপায়ণ কৰিবলৈ একাধিক ৰাইজেও দাবী জনোৱা পৰিলক্ষিত হয়। ৪৬ নং উত্তর রায়পুর অঙ্গনবাড়ী কেন্দ্র। এখানে সমস্যা মানে ছোৱা মেলা 50-60 জন ওগুলো ঘৰত হয় না, বেরিয়ে ক্লাস করে। ঘরটা কি ভেঙে গেছে নাকি? ভাঙি যায় নাই, ছোট হয় ঘরটা। এখন কি চান আমরা গার্জেনারা? আমার ঘর বড়ই চাই। ঘর বড়ই দেখ, অসুবিধা হয় তো, গরম লাগে, বৃষ্টি আসলে হ্যাঁ বৃষ্টি আসলে অসুবিধা হয়। অঙ্গনবাড়ি বাইরে পড়াতেছে, কেন পড়াতেছে, কি সমস্যা আপনাদের? ঘরটা বহুত দিনের পুরানা, তার জন্য ভিতরে ছোট ঘর, তার জন্য বাইরে পড়ায়, অনেক ছাত্র হয়। কোনটা অঙ্গনবাড়ি কেন্দ্র? উত্তর রায়পুর ৩য় খণ্ড। মানে ভিতরে কি অসুবিধা? ভিতরে ছোট রুম, বাচ্চা বহুত হয়, তার জন্য বাইরে পড়ায়। বাইরে এখন আপনারা উদ্যতন কর্তৃপক্ষ কি চান? আমরা চাই সরকারের থেকে জানি আমাদের জানি ঘর দেয় বড় করার জন্য, মানে উন্নত মানের উন্নতি হয়। হ্যাঁ, তার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি আমরা।